বিশাল ভূগর্ভস্থ শহরে আগামী 7টা দিন কাটাতে চলেছে। এই জায়গাটা কিভাবে এক্সিস্ট করে? যদিও এটাকে মনে হতে পারে আমরা ভবিষ্যতে চলে এসেছি। এই সিঁড়ি যা এই শহরে নেমে যাচ্ছে। এই সিঁড়ির বয়স কত? আমাদের থেকে বয়স্ক। ঠিক আছে, এখন আমরা নিচে আছি। সিলিংটা একবার দেখো কত উঁচুতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন রোমানিয়ায় বোমা হামলা হচ্ছিল, হাজার হাজার মানুষ এখানে লুকিয়ে থাকতো। এবং এখন একগুচ্ছ ইউটিউবার এখানে বাস করবে। এবং শীঘ্রই আমরা রাত কাটানোর জন্য ভালো জায়গা খুঁজে পেলাম। আমাদের এখানে ক্যাম্প করা উচিত। এটা তো অসাধারণ, দারুণ। কিন্তু আমরা সবেমাত্র জল থেকে মাছ ধরা শেষ করলাম। আমাদের চারপাশের দেয়ালগুলো একগুচ্ছ সুড়ঙ্গ লুকিয়ে রেখেছে। আমরা এখন যেটাতে আছি তার মতো বিশাল একটা চেম্বারও আছে। কোথায়? ওই যাই হোক, এই ছেলেরা যা জানে না তা হলো এই টানেলগুলো এক্সপ্লোর করতে আমাদের সাহায্যের জন্য আমি প্রতিদিন একজন বিখ্যাত ইউটিউবার নিয়ে আসছি। কিন্তু যত বেশি ইউটিউবার আমাদের সাথে যোগ দেবে, এই শহরটা তত বেশি বিশৃঙ্খলার মধ্যে পড়বে। ভাই, তুমি এই মাত্র এখানে এসেছো, আমরা বুঝলে? একটা যুক্তিসঙ্গত সময় ঘুমাতে যাচ্ছি, কারণ সকালে আমি একটা বড় সারপ্রাইজ দেব। কি বলছো তুমি? আন্ডারগ্রাউন্ড সিটিতে প্রথম দিনটা সফল হয়েছে। গুড মর্নিং! কেন ভাই? আজকের দিনটা দারুণ হতে চলেছে। সকালে প্রথম জিনিস, আমি আমার বড় ঘোষণার জন্য সবাইকে লিফটে নিয়ে গেলাম। আমাদের সারপ্রাইজ গেস্ট ওই দেখো নেমে আসছে। জিডিয়ান! ওহ ওয়াও, এখানে একটা ফেরিস হুইলও আছে। হ্যাঁ, কিন্তু শুধু এটাই নয়। তাহলে আমরা এখন এই সিঁড়িগুলোতে উঠিনি। আর তোমরা কি তোমাদের জীবনে কোনোদিন এই রকম অদ্ভুত সিঁড়ি দেখেছো? ও এইটা কি? ও ও দাঁড়াও, আমি এটা চেক ও করছি। না না কিছু না দেখতে না পাচ্ছো? না, যেও না। ঠিক আছে বন্ধুরা, এটা সেফ। আমরা কি নিশ্চিত যে এখানে লোকেদের বসবাস বা অন্য কিছু নেই? খুঁজে বের করার একটাই উপায় আছে। এটা একটা খুব ভুতুড়ে এলাকা মনে হচ্ছে। ঠিক আছে, এটা 3 নম্বর দিনের শুরু। আর তোমরা কি জানো এর অর্থ কি? চলো দেখে নেওয়া যাক কে হচ্ছে দিনের বিশেষ অতিথি। তাদের নিচে পাঠাও। ছায়া দেখা যাচ্ছে, ওই তো ওখানে। এটা কি কাই? হয়তো এটা স্পিড। দুটো ছায়া দেখছি। ওখানে কি দুজন রয়েছে? আজকে দুজন অতিথি এসেছে, স্যাম এবং কলবি। ঠিক আছে, তুমি ওখানে জিনিস রাখো এবং তারপর তুমি ওখানে জিনিসপত্র হ্যাঁ, রাখবে। বুঝতে পেরেছি, তুমি একজন সুপারভাইজার। হ্যাঁ হ্যাঁ, ও আমাদের বলবে কি করতে হবে আর আমরা করব। ঠিক আছে, শুরু করা যাক, চলো। আমরা আগের চেয়েও আরো গভীরে গেছি। আমি কখনোই অনুমান করতে পারিনি যে এই টানেলগুলো এক্সপ্লোর করা এতটা কঠিন হবে। কারণ এখানে ভুতুড়ে স্থান রয়েছে, এটি সেই স্থান। বাহ, এটা তো দারুণ। চলো এগিয়ে যাই। ও ওই গর্ত দিয়ে আমাদের ক্যাম্প দেখা যাচ্ছে। ও, এটা কি গর্ত? এই কারণেই এখানে বেড়া লাগানো আছে। আমি কি ওইখানে যেতে পারি? আমি এখান থেকে দেখব। ভাই, আমাদের ক্যাম্প দেখতে পাচ্ছি, দেখো। লন্ডন, এইটা একবার এসে দেখে যাও। আমি আসছি। লন্ডন, তুমি উচ্চতায় এত ভয় পেতে পারো না। এই তো আমি আসছি। এভাবেই ঠিক আছে। না 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 না, কেউ আমাকে ছোবে না। আমরা আমাদের ভয় কাটিয়ে উঠেছি। এখন 50% খনি এক্সপ্লোর করে এবং আমাদের পুনরুদ্ধারকারী দেহগুলিকে ধুয়ে ফেলার উপায় সহ এই ভূগর্ভস্থ শহরটি অবশেষে সমৃদ্ধ হয়েছিল। কিন্তু এখন অনেক কিছু করা বাকি। 4 নম্বর দিনের স্পেশাল গেস্ট লিফট থেকে নেমে আসছে। কে আসছে বুঝতে আর পারছি সেটা না। হলো এই প্ল্যানেটের সবথেকে বড় টুইট স্ট্রিমার কাই সিনেট। তাহলে চলো এক্সপ্লোর করা যাক। তাই এই নৌকাগুলো ব্যবহার করে আমরা ভূগর্ভস্থ লেক পার হলাম। এটা ঠিক একটা লেক, এটা ভূগর্ভস্থ। এবং অন্যদিকে আমাদের পরবর্তী টানেলের পথ দেওয়ালের এই গর্তের মধ্যে দিয়ে ছিল। কাল তুমি আগে যাবে। আমি আগে যাব। ও গর্তে একটা দরজা ওই আছে। দরজার পিছনে কি আছে? আমাদের ওখানে ঢোকা উচিত, এটি দুর্দান্ত। তুমি পারবে। ও মাই গড! তাই শনের থেকে সাহায্য পাওয়ার পরে আমরা এক্সপ্লোর করতে শুরু করলাম। পরে দেখা হবে। আমি এটা সবসময় সিনেমায় দেখেছি, আমরা দরজা অতিক্রম করলেই আমরা মারা তাহলে যাবো। game plan কি? তোমাকে সোজা যেতে হবে, তারপর বাঁদিকে যেতে হবে, আর ডান দিক সবসময় ডান দিক। তাই তোমার বাঁদিকের বিপরীতে সেই ইউ টার্ন অর্ধবৃত্ত তৈরি করো। কিন্তু তুমি যদি একবার সোজা যাও তাহলে কিন্তু 5 ধাপ পিছিয়ে যাবে, ঠিক আছে? তাই এই স্কেচি টানেলের মধ্য দিয়ে ট্রেক করার পরে দাঁড়াও, কি হয়েছে? কি হলো? এটা লিটারালি একটা বিশাল অন্ধকার উন্মুক্ত এলাকায় প্রবেশ করলো। ওদের লক করে দাও। ওরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। দাঁড়াও, যেও না। তোমরা ওখানেই থাকো। না। আমি তোমাকে বলতে শুনেছি তোমরা ওখানেই থাকো। কে বললো? তুমি বলেছো। না। এ আমাদের রাত্রিরে আটকে রাখার চেষ্টা করেছিল। না না, তুমি ওখানেই পড়ে থাকো। তাই দীর্ঘদিনের এক্সপ্লোরের পর উত্তেজনা বেড়ে যাওয়ায় আমরা রাতের জন্য ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কাল আবার আক্রমণ করতে যাচ্ছিল এবং জিডিআর এর সাহায্যে আমি এবারে ঘুমানোর চেষ্টা করব। আমি এখন একা জেগে আছি। কার্ল গত রাতে যা করেছে তারপরেও সবাই ঘুমিয়ে আছে। আমার মনে হয় আমাদের অতিথি আসতে চলেছে, তারা এখনই নেমে আসছে। এটা তো লোগান পল। অন্য সময় জিমি স্বাগত জানায়, কিন্তু সে এখন ঘুমোচ্ছে। তুমি ওকে জাগিয়ে দিতে পারো। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, গিয়ে জাগিয়ে দাও। গুড মর্নিং লোগান, কেমন আছো তোমরা? চ্যান্ডলার রেগে গেছে মনে হচ্ছে, আমি বলতে পারি। আমাদের পঞ্চম দিনের অতিথি হলেন WWE সুপারস্টার লোগান পল। বলো হয়ে যাচ্ছে। আর শেষ একটা জিনিস, মনে হয় কার্ল এখনো ঘুমিয়ে আছে। আমি ওকে জাগাবো।
জাগো জাগো ও মাই গড আমাকে লোগান পল ঘুম থেকে তুলছে কার্ল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। জানি তোমার ঘুম পাচ্ছে, কিন্তু এখানে এসো, তোমার বিছানাটা জলে ফেলে দিয়েছি। এই আমার এভাবে শুয়ে থাকলে মনে হচ্ছে পেন্ট হাউসে আছি। এবং আমি এমন করে শুয়েও এখনো লিফটেই আছি এখন অপরাধীরা চলে গেছে। গাই, তুমি কি করতে চাও? প্রথম যেটা করতে হবে, আমাদের মনে হয় একটা জায়গা থাকা উচিত স্টোর করার জন্য। এটা ঠিক ওখানে নিয়ে যেতে হবে। শুধু আমি জানাতে চাইছি আমরা বিনা কারণে আমাদের বিছানা থেকে জিনিসপত্র সরিয়ে না, নিচ্ছি। কারণ কাই আমাদের বলেছে। সত্যি এটা কিছুই না, এখন শুধু আমাদের এখানে থাকার জন্য কাজ করতে হবে। ঠিক আছে, হয়তো কাইকে মেয়র করা এতটা ভালো সিদ্ধান্ত ছিল না। তাই কাইয়ের আরো কিছু হাস্যকর দাবি করার পরে আমরা আমাদের প্রতিদিনের এক্সপ্লোরের জন্য যাত্রা শুরু করি। আমরা তাকে আমাদের আগে ক্যাম্পে ফিরে যেতে দিতে পারি। তুমি ঠিক বলেছো। চলো, চলো 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 চলো। শন, ওদেরকে থামাও, শন। না আমাদের 7 দিনের আন্ডারগ্রাউন্ড সিটির 6 দিনের বিশেষ অতিথি হলো ঠিক আছে, এই তো এসে গেছে। 6 নম্বর দিনে আমাদের দুজন অতিথি ছিল, বিগ স্টার এবং স্পিড। তাই ছেলেরা, ভূগর্ভস্থ শহরে স্বাগত। এবার বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি করো এবং পুরো ক্যাম্পটা পরিষ্কার করার পরে অবশেষে এই ভূগর্ভস্থ শহর ছেড়ে চলে যাওয়ার সময় এলো। খুব মজা হলো, তোমাদের সকলকে মিস করব। আমি এইমাত্র এসেছি আর চলে যেতে হচ্ছে। আমি এখানে অনেকদিন ধরে আছি, আর ভালো লাগছে না। আমরা প্রথমবার সূর্যের আলো দেখছি 1 সপ্তাহ পরে। বাইরেটা খুব ঝলমলে ভাই। ও মাই গড। এখন বাইরে এসে চলো ঘাস স্পর্শ